বাংলাদেশ সচিবালয়ে আগুন। দীর্ঘ 2 ঘন্টা অতিবাহিত হলো, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরং আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। ক্রমান্বয়ে আগুন আরো বৃদ্ধি পাচ্ছে এবং সচিবালয়ে ছড়িয়ে পড়ছে আগুনের যে লেলিহান শিখা, সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুরো জায়গা জুড়ে আগুনের যে তীব্রতা, সেটি ধোঁয়ার কুণ্ডলী দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ এবং তীব্রতা ধারণ করছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের 19টা ইউনিট একে একে যুক্ত হয়ে কার্যক্রমে চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তারপরেও আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে আসছে না। অর্থাৎ দীর্ঘ 2.5 ঘন্টা অতিবাহিত হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় প্রশাসন ক্যাডার রয়েছে, যে জায়গায় সচিবালয় রয়েছে, সচিবরা থাকেন, যে জায়গা থেকে মূলত দেশের সকল কার্যক্রম পরিচালিত হয়, সেই সচিবালয়, সেই গুরুত্বপূর্ণ জায়গায়, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগুনে পুড়ছে, আগুনে জ্বলছে। অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা, সেটি আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ছে এবং জানালা দিয়ে আগুনের সেই লেলিহান শিখা বাইরে বের হচ্ছে। সেটি দেখেই বোঝা যাচ্ছে যে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ 2.5 ঘন্টা অতিবাহিত হলেও এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ একটি কক্ষ থেকে অন্য কক্ষে ছড়িয়ে পড়ছে। আমরা ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছি সচিবালয় থেকে আপনাদের সাথে এবং জানিয়ে দিচ্ছি আজকে মধ্যরাতে 1:40-45 পরে মূলত এই আগুনের ঘটনা ঘটে। মূলত আগুন আসলে মানুষের চোখে পড়ে, পরিলক্ষিত হয়। এরপরে একে একে প্রথমে 8টি ইউনিট ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনা করেন, এরপরে একে একে যুক্ত হয়ে এখনো পর্যন্ত 19টি ইউনিট যুক্ত হয়েছে। অর্থাৎ 18টি অফিসিয়ালি, কিছুক্ষণ আগে দেখেছে আরো একটি ইউনিট এসেছে। যদিও সচিবালয়ের যেসব ভবনগুলো রয়েছে, প্রত্যেকটি ভবন একটি ভবনের সাথে আরেকটি ভবন যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আগুনগুলো আরো দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং আগুনের যে লেলিহান শিখা, সেটি বারবার করে আমরা দেখতে পাচ্ছি কুণ্ডলী আকারে ধোঁয়ার মতো পাকিয়ে বের হচ্ছে। সচিবালয়ে আগুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে ঠিক মধ্যরাত 1:30টার পরে সচিবালয়ে আগুনের দৃশ্য চোখে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা একে একে যুক্ত হয়েছেন। আমরা যেমন দৃশ্য দেখতে পাচ্ছি, আগুনের যে লেলিহান শিখা, সেটি কিন্তু কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে এবং ধোঁয়া প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং এটি থেকেই বোঝা যায় যে কতটা ভয়াবহ এবং তীব্রতার ধারণ করছে আগুন। কিছুক্ষণ আগে ভিতর থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজন ফায়ার সার্ভিস কর্মী এখানে যখন কাজ করতে আসেন, তাকে একটি গাড়ি ধাক্কা দেয়। তারও অবস্থা খুবই খারাপ এবং তিনি খুব খারাপভাবে আহত হয়েছেন। এখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা এমনটাই বলছেন। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের পিছনের দিকে, সেখানেও কিন্তু আগুনের যে তীব্রতা, সেটি ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে এদিকেও আগুন ছড়িয়ে পড়ছে। অনেক জায়গায় আগুন আসলে এখনো পর্যন্ত পৌঁছায়নি, তবে এখন আমরা দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা আরো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ সচিবালয় থেকে। সেখানেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা যত সময় বাড়ছে, ক্রমান্বয়ে আগুনের তীব্রতা আরো প্রখর হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এখন থেকে আরো প্রায় 2.5 ঘন্টা আগে দেখেছি এখানে যে আগুনের তীব্রতা, সেটি ক্রমান্বয়ে এখনো বেড়ে চলছে। ফায়ার সার্ভিসের 19টা ইউনিট অর্থাৎ 18টা ইউনিট অফিসিয়ালি যুক্ত হয়েছিলেন। কিছুক্ষণ আগে আরো একটি ইউনিট এখানে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরং আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া এবং আগুনের যে তীব্রতা, সেটি ক্রমান্বয়ে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। যেহেতু সচিবালয়ে আমরা দেখেছি একটি ভবনের সাথে আরেকটি ভবন যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আগুনের যে তীব্রতা, সেটি দ্রুততার সাথেই ছড়িয়ে পড়ছে এবং আমরা কাচের যে গ্লাসগুলো আছে সেগুলো ভাঙার শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই উপরের দিকে যে সচিবালয়, এখানে আগুনের দৃশ্য, ধোঁয়ার যে কুণ্ডলী, সেটি দেখেই বোঝা যায় কতটা
তীব্রতর এবং ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে এই আগুন। যদিও এখনো ফায়ার সার্ভিসের 18টি ইউনিট এবং আনঅফিসিয়ালি 19টা ইউনিট তারা কার্যক্রম পরিচালনা করছেন, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ যারা রয়েছেন সদস্য তারা এসেছেন। আমরা দেখেছি বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ তারা একযোগে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসকে, এবং বিভিন্ন সংগঠনকে আমরা দেখেছি ইতিমধ্যে খবর পেয়ে তারা এখানে পৌঁছেছেন। তবে আগুন কিন্তু দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে সচিবালয়ের চতুর্দিকে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ সচিবালয়ে, যেখান থেকে আসলে পুরো দেশ পরিচালিত হয়, যেখানে আমলাদের অবস্থান, যেখানে সচিবদের অবস্থান, সেই গুরুত্বপূর্ণ জায়গায় পুড়ছে আগুনে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সচিবালয় থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবার জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আগুনের যে লেলিয়ান শিখা আমরা সেটি দেখতে পাচ্ছি, খুবই ভয়াবহ এবং তীব্রতর হচ্ছে এবং ক্রমান্বয়ে এই আগুন ছড়িয়ে পড়ছে। আমি একটু প্যান করে চতুর্দিকে দেখাতে চাই, যদিও আগুন দেখানোর ক্ষেত্রে ফেসবুক ভায়োলেশন এবং রেস্ট্রিকশন থাকার কারণে আপনাদের দেখাতে পারছি না, তবে এই যে আগুনের ধোঁয়া সেটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ এবং তীব্রতর ধারণ করছে এই আগুন। আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি যত সময় বাড়ছে ততই আগুন ছড়িয়ে পড়ছে এক কক্ষ থেকে অন্য কক্ষে। বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ 2.5 ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ আরো ছড়িয়ে পড়ছে আগুন। অর্থাৎ আগুনের যে তীব্রতা, প্রখরতা সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরো একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একে একে যুক্ত হয়ে এভাবে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমে যুক্ত হচ্ছে। আমরা ভেকু দেখতে পাচ্ছি, একটি ভেকু এসেছে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভেকুতে করেও আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হয় এবং সেখানে আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের যে কঠোর তৎপরতা সেটি চোখে পড়ার মতো, যদিও আগুন খুব দ্রুততার সাথেই ছড়িয়ে পড়ছে এই সচিবালয়ে। গুরুত্বপূর্ণ নথিপত্র সব চোখের সামনে পুড়ে ছাই, এমনটি বলছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে শুরুর দিকে স্বল্প পরিসরে ধোঁয়া দেখতে পেয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তবে ভিতর থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধারও করা হয়েছে এমনটি বলছেন। এবং সচিবালয় থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন। যদিও একে একে বেশ কয়েকটি ইউনিট যুক্ত হলেও এই আগুন কিন্তু দ্রুততার সাথে এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ছে, এক কক্ষ থেকে অন্য কক্ষে ছড়িয়ে পড়ছে। মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে, মধ্যরাত পেরিয়ে সকাল হবার পথে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাচের যে গ্লাস সেগুলো ভেঙে চুরমার হয়ে নিচের দিকে পড়ছে। অর্থাৎ আগুনের যে তীব্রতা সেটি আরো ভয়াবহতা। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে সচিবালয় থেকে। সেখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, বরঞ্চ আরো ছড়িয়ে পড়ছে দ্রুততার সাথে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সচিবালয় আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, এখানে আগুনের যে লেলিহান শিখা সেটি বোঝা যাচ্ছিল না, অর্থাৎ
কোনো জানালা দিয়ে আসলে আগুনের যে শেখা সেটি দেখা যাচ্ছিল না, তবে যে আগুন ভিতরে তীব্রতর এবং খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে সেটি পরিলক্ষিত হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু জানালা দিয়ে বের হয়ে এবং ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে, অর্থাৎ সময় যত বাড়ছে আগুনের তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট, পরবর্তীতে আমরা দেখেছি আরো 2টি ইউনিট যুক্ত হয়েছে, তারপরে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ সময় যত বাড়ছে ততই আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে, যে ধোঁয়ার কুণ্ডলী সেটি পাখি উপর দিকে উঠছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস তারা কার্যক্রম পরিচালনা করলেও আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে নয়। প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা অতিবাহিত হলেও আগুন আরো ছড়িয়ে পড়ছে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। আগুনের দৃশ্য এর আগে আমরা স্পষ্টভাবে দেখতে পাইনি, তবে এখন সে আগুনের দৃশ্য কিন্তু দৃশ্যমান হয়েছে এবং আগুনের যে লেলিহান শেখা সেটি জানান দিচ্ছে যে কতটা ভয়াবহ এবং কতটা দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে আগুন। আমরা এখানে একটি ভেকু দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের একটি ভেকু এসেছে, সে ভেকুতে করেও তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছে। ক্ষণে ক্ষণে আমরা শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ গ্লাস এবং সেখানে যেহেতু এসি রয়েছে সেগুলো বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং আগুনের লেলিহান শেখা। যদিও ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে দর্শক আপনাদের সেই দৃশ্য দেখাতে ব্যর্থ, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি সচিবালয়ের ডান পাশে যেখানে আমরা কিছুক্ষণ আগেও ধোয়ার কুণ্ডলী দেখতে পাইনি, সেখানেও ধোয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয় থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে মধ্যরাত 1:40-45 পরে আগুনের দৃশ্য নজরে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রাথমিক পর্যায়ে 8টি ইউনিট কার্যক্রম পরিচালনা করেন। একে একে যুক্ত হয়ে এখন 19টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন। আগুন সময় যত বাড়ছে ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে আসছে না, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। মধ্যরাত যে কারণে উৎসুক জনতার ভিড় আমরা একেবারেই দেখতে পাইনি, অর্থাৎ আমরা জানি যে কোথাও যদি আগুন লাগে সেক্ষেত্রে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে অনেকটাই ব্যাহত হয়, সেই দৃশ্য কিন্তু এই মধ্যরাতে আমরা দেখতে পাইনি সচিবালয়ের সামনে। সেখানে দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছেন ফায়ার সার্ভিস। এবং মধ্যরাতে আমরা এখন সকাল হবার পথে, অর্থাৎ প্রথম প্রহরে যাবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের আগুন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে। যেখান থেকে পুরো বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পুড়ে, এবং আগুনের যে তীব্রতা সেটি জানা দিচ্ছে যে কত দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে আগুন, এবং পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী সেটি দেখে বোঝা যাচ্ছে আগুন খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে এবং একটি ভবন আরেকটি ভবনের সাথে যুক্ত থাকার কারণে আগুন ছড়া আরো দ্রুততার সাথেই ছড়িয়ে পড়ছে। আমরা এক কক্ষ থেকে অন্য কক্ষ দেখতে পাচ্ছি, তবে এবার আরো দৃশ্যমান হয়েছে আগুনের যে লেলিহান শিখা, সে দৃশ্য কিছুক্ষণ আগেও দেখা যায়নি, তবে সময় যত বাড়ছে আগুনের তীব্রতা তত বৃদ্ধি পাচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkonth.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে প্রায় 2.5 ঘন্টা আগে রাত 1:45-এর দিকে এবং তার পরবর্তী সময়ে এই আগুনের সূত্রপাত ঘটে সচিবালয়ে। একে একে 18টি ইউনিট অফিসিয়ালি যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজে, তবে সময় যত বাড়ছে
আগুন তত দ্রুততার সাথেই ছড়িয়ে পড়ছে, সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। আপনি তো এখানে ছিলেন, কতক্ষণ ছিলেন এবং কখন এই আগুনের সূত্রপাত হয়, আপনি কি দেখেছিলেন? আমরা আমরা আসছি 2টার দিকে। আমি যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়িতে যখন ফেসবুকে স্ট্যাটাস দেখছি যে আগুন লাগছে সচিবালয়, তখন আমরা চলে আসছি। আমরা মনে করি যে তখন যদি সমস্ত ইউনিটগুলো যদি কাজে লাগানো হইতো, এই পুরাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। তখন কিন্তু শুধুমাত্র আগুন দেখা যাচ্ছিল না, শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল, কিন্তু আমরা কি দেখতে পেলাম, আস্তে আস্তে এই সাইটেও আগুন লাগছে, কিন্তু এটাকে এখনো নিয়ন্ত্রণে আনা হয়নি। এবং এই পাশে কিন্তু একটা শব্দও পাচ্ছি যে এখন আগুন এক একটাকে ধাম করে ভাঙতেছে, কিন্তু প্রথম কিন্তু কোনো আগুনই ছিল না। এটা আমি মনে করি কাজের অবহেলা, হয়তোবা আওয়ামী লীগের দোসরদের একটা। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে তারা যখন এসেছিলেন তখন এই আগুনের লেলিহান শিখা দেখা যায়নি, তবে মাঝে মাঝে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি দেখতে পেয়েছিলেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই এই লেলিহান শিখা আরো বৃদ্ধি পেয়েছে এবং এখন একে একে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট যুক্ত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি আগুন খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সচিবালয় থেকে, এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন দীর্ঘ 2.5 ঘন্টা আগেই এই সচিবালয়ে আগুনের সূত্রপাত ঘটে।